নাম সাদিক ইভান। আমি ইন্টারমিডিয়েটে পড়ছি আর আমার জন্মস্থান হচ্ছে ঢাকায়, কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে গাজীপুরের একটি মফস্বলে। আমার ছোটবেলায় আমার যখন 3 বছর বয়স তখন আমার আম্মু মারা যায় আর আমার বাবা মারা যায় হচ্ছে ক্লাস 7-এ ওঠার পর। এখন আমি ঢাকায় থাকি আমার নানুর সঙ্গে। একদিন ডিডি নিউজে একটা মানে প্রচারণা দেখতে পাচ্ছিলাম যে হ্যালোতে আবার শুরু হয়েছে নিবন্ধন, তুমি কি শিশু সাংবাদিক হতে চাও, তাহলে নিবন্ধন করো। তো সেখানে নিবন্ধন করি, একটা পর্যায়ে আসলে অফিস থেকে ফোন দেয়, কাজ করার নির্দেশনাগুলো দেয়, শিখিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে আসলে সাংবাদিকতাটা শুরু। প্রথমেই সাংবাদিকতার জন্য যে পুরস্কারটি পাই সেটি ছিল আন্তর্জাতিক পুরস্কার ইউনিসেফ থেকে। আমি মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পাই। রেডিওতে কাজ করার জন্য পেয়েছিলাম, আবার অনলাইন মিডিয়াতে কাজ করার জন্য একই বছর দুটো পুরস্কার পাই। তো পুরস্কার পাওয়ার পর আসলে আনন্দের মাত্রাটা আরো বেড়ে গেছে, কাজের প্রতি দায়িত্বশীলতাটা বেড়ে গেছে। ঠিক 1 বছর পর আমি তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পাই। তখন থেকে আমি দৃঢ় সংকল্প করি যে সাংবাদিকতা আমাকে করতেই হবে। ছোটদের সংবাদ ছোটরা তুলে ধরার আসলে অনেক সুবিধা মনে করি আমি, কারণ ছোটদের সমস্যাগুলো কেবল ছোটরা বেশ ভালো বুঝতে পারে। আর দেখা গেছে আমার বন্ধু আমার সাথে যতটা শেয়ার করবে, একজন সিনিয়র সাংবাদিকের সাথে সে ততটা শেয়ার করবে না। টপিক সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি আমাকে কাজে দেয় সেটি হচ্ছে বন্ধুদের সঙ্গে যখন আমি খেলি, আড্ডা দিই, তখন ওদের সাথে আড্ডা দিতে দিতে কিছু প্রবলেম আমি জানতে পারি। তো সেখান থেকে কিছু আমি নোট করে রাখি। এভাবে আমি সংবাদগুলো আর কি সিলেক্ট করে থাকি। ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি মানুষ কি বলতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে এবং কোনটা আলোচনার বিষয়বস্তু। তখন সেটা আমি সেখান থেকে নোট করি এবং সেটা আমি আমার সংবাদে তুলে ধরি। আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই তখন ওদেরকে বিশ্বাসই করতে চায় না যে আমরা সাংবাদিক। আমরা বক্স বুক নিতে চাই, সেখানে কেউ আমাদের কোঅপারেট করে না কখনো। সুবিধা বলতে এটাই, মসজিদের অ্যাপয়েন্টমেন্ট চাইলে ওরা ইজিলি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেয়। ছোটদের প্রতি একটা বিশ্বাস থেকে হয়তো ওনারা এরকম করেন। অফিসটা হচ্ছে আমাদের মূল বেস, যেটাকে বলবো। অফিস আমাদের কখনো কোনো কাজে বাধ্য করে না, কিন্তু অফিস আমাদের কথা বলাটা পর্যন্ত শিখিয়ে দেয়, কিভাবে কথা বলবে, কিভাবে মানুষকে কনভিন্স করবে, কিভাবে বোঝাবে তুমি তোমার সাংবাদিক। পড়াশোনার পাশাপাশি আমরা সাংবাদিকতা করে আসলে এটা আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ বলতে গেলে, কেননা আমরা কলেজে যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, অ্যাসাইনমেন্টে যেতে হচ্ছে। তো সব দিকে হয়তো একটা ব্যালেন্স করতে হচ্ছে। দেখা গেছে কলেজে সিটি পরীক্ষা থাকে, ক্লাস থাকে, সেখানে যেতে পারি না। তো টিচার সেটা আমাকে খুব হেল্প করে। লেখার জন্য একাকিত্ব সময় দরকার হয়, একটু আলাদা থাকতে হয়, লেখার জন্য একটু ভাবতে হয়। তো এই বিষয়গুলোতে পরিবার আমাকে খুব হেল্প করে। তো কখন আমাকে বাইরে বের হতে হয় সকালে, বাসায় ফিরতে হয় রাতে। এই কাজগুলোতে আমার ফ্যামিলি আমাকে কোঅপারেট করে, তা না হলে হয়তো আমি পারতাম না, চাকরিটা ক্লোজ হয়ে যেত।